একটা সাধারণ মানুষ কেমন করে আমি বলি আপনাদের ধারে চাঁদ টাইটেল পেতে পারে, কোন সাধনা করলে পারে চাঁদ টাইটেল এই জগতে পায়, সেই সম্পর্কে আলোচনা শুনবেন যত ভক্তজনা। একেবারে কিন্তু তা মন্দ না, একটু বুঝবার বিষয়। যার দেহে চন্দ্র থাকে বিদ্যমান তাকেই চাঁদ বলে এই বিশ্বভুবন। চন্দ্র সাধনা করতে হয়। চন্দ্র সাধনাটা কি আপনাদের কাছে বলে রাখি। যোগ শাস্ত্রে এর এক একটা বিবরণ আমরা পাই। যোগে একরকম বিবরণ, ভক্তি জগতে অন্যরকম বিবরণ। তাই এক একটা শাস্ত্রে এক এক রকমের ব্যাখ্যা পাওয়া যায়। যোগী যারা তারা এই চাঁদের ব্যাখ্যা কিভাবে দেয়, কেমন করে এই চন্দ্রকে রক্ষা করা যায়। আপনারা জানেন সবাই, তবুও বলতে হয় আমাদের দেহে ষড়চক্র রয়, প্রত্যেকটা চক্রে এক একজন দেবতার বাস হয়। তা কোনো যোগী পুরুষ যদি ধ্যানের ঘরে তার লিঙ্গ দ্বার এবং গুজ্জমূল এই দুই দ্বারের কোনো দ্বার থেকে ধ্যানের ঘরে নিজের রূপটাকে ঢুকাইয়ে পদ্মের উপর পদ্মে দোলাইয়ে দোলাইয়ে আস্তে আস্তে উপরের দিক উঠাইয়ে যখন এই দ্বিদল পদ্মের কাছে যায়, দ্বিদল পদ্মে যখন এলো, ডান পাশে অর্ধচন্দ্র ছিল, সেই চন্দ্রের উপরে যদি নিজের রূপটাকে কেউ মিলাইতে পারে, আমি বলি আপনাদের ধারে, তখন সে চাঁদ টাইটেল পেতে পারে। এটা একদিন দুই দিনের বিষয় নয়, অনেক কষ্টের বিষয়। একদিন দুই দিন চিন্তা করলে পরে আমি জানি আপনাদের ধারে এই শক্তি আসে না কারো ভিতরে। তাই এটা অভ্যাসের বিষয়। যখন গুজ্জমূল বা লিঙ্গদ্বার থেকে নিজের চেহারাটাকে ধ্যানের ঘরে ঢুকাইলেন, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরী, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এরপর দ্বিদল পদ্ম। যদি এই পদ্মে পদ্মে নিজের চেহারাটাকে দোলাইতে দোলাইতে উপরের দিক ওঠানো হয়, যখন মুখের কাছে আসে, মুখ থেকে একবার ওই চেহারাটা বের করে পুনরায় যদি মুখ থেকে ভিতরে ঢুকায়, 1,00,000 বার নাম করার সমান পূর্ণ ফল সে পায়। এটা যোগশাস্ত্রের কথা বলে গেলাম আমি কাব্য সবাই। আবার তদ্রূপভাবে নাক যখন আসে, নাকের মধ্য থেকে যদি সেই রূপ কল্পনার ঘরে কেউ বের করে পুনরায় আবার নাকের ভিতরে ঢুকায়, 1,00,000 বার নাম করার সমান পূর্ণ ফল সে পায়। 1,00,000 বার মালা জপ করলে, 1,00,000 বার হরিনাম জপ করলে যে ফল হয়, যতটুকু লাভ হয়, এই সাধনার দ্বারাই যদি মুখ থেকে কেউ নিজের চেহারা বের করে আবার পুনরায় কল্পনায় ঢুকায় মুখের ভিতরে, এরপরে দোলাতে দোলাতে দ্বিদল পদ্মে দুই ভ্রুর মধ্যখানে দ্বিদল পদ্ম রয়, এই দ্বিদল পদ্মের ডান পাশে অর্ধচন্দ্র দেখা যায়। সেই অর্ধচন্দ্রে যদি কেউ সে নিজের চেহারাটাকে উঠাইয়ে রাখতে পারে, তখন চাঁদের মিলন হয়। এই চাঁদে মিলে গেলে সেই ভক্ত তখন চাঁদ টাইটেল পায়। এটা যোগ শাস্ত্রে পাওয়া যায়। একেবারে স্বরূপ্য সাধনা। আর মুসলমান ভাই যারা জানে তারা এই সাধনাটাকে বলে সাফে মতি আয়না। তো এই সাধনা করলে চাঁদ টাইটেল সে পেতে পারে। এরপর আসি ভক্তি জগৎ বা আমাদের এই মতুয়া জগতের কথায়। মতুয়ারা কিভাবে চাঁদ টাইটেল পায়? এই দেহে আছে চন্দ্র, প্রাণের কেন্দ্র। সেই চন্দ্রকে অক্ষুণ্ণ রেখে যিনি তাকে সেবা যত্ন বা তার রক্ষা করতে পারে ধরায়, তিনি চাঁদ টাইটেল পায়। চন্দ্র কাকে বলে? পিতৃধনকে চন্দ্র কয়। সহস্রার পদ্মে এই মস্তকে পিতৃধন বর্তমান রয়। পিতার ধন যাহা মস্তকে আছে তাহা যদি কেউ কামনার বসে সেই ধনকে স্খলন না করে রাখতে পারে স্থায়ীভাবে ধরায়, পিতৃধন আটক হলে চন্দ্র সাধনা বলে তারে, তখন সেই লোকটা চাঁদ টাইটেল পায়। এই জন্য দেখবেন মতুয়ার বাজারে কোনো চাঁদের অভাব নাই। তারক চাঁদ, গোপাল চাঁদ, বদন চাঁদ, লোচন চাঁদ, বিপিন চাঁদ, সব চাঁদ। কেননা এরা প্রত্যেকে তাদের চন্দ্র বস্তুটাকে, মূল বস্তুটাকে করেছিল রক্ষা। এই জন্য তাদের দেওয়া হলো চাঁদ আখ্যা। এই জন্য তাদের চাঁদ বলা হয়। এটা একদিন দুই দিনের বিষয় না। এরা প্রেমে আপ্লুত হইয়ে, হরিচাঁদের প্রেমে আপ্লুত হইয়ে আমি যাচ্ছি প্রকাশ ইয়া, যখন কামনাকে বশ করা যায়, কামনাকে বশ করলে পরে নারীর সঙ্গ ত্যাগ করে, তখন তার চন্দ্র কেন্দ্র এই দেহের ভিতরে আটক হয়, তখন তিনি চাঁদ টাইটেল পায়। একটা কথা মনে পড়ে, আমি বলি আপনাদের ধারে এই যে রমণী গোসাই বা রূপচাঁদ গোসাই যারে কয়, এই রূপচাঁদ গোসাইয়ের কথা দিয়ে যাচ্ছি বক্তৃতা। রূপচাঁদ প্রথমে কিন্তু দস্যু বৃত্তি করতেন, দানবাকৃতির ছিলেন। মানে তার স্বভাব চরিত্রটা দস্যু ছিল, ডাকাত প্রকৃতির ছিল। গ্রামের লোকজন যারা ওই রূপচাঁদকে ভয় পায়, তার সম্মুখে কেউ কথা বলে না, এমন কারোর সাহস নাই। একদিন তারক গোসাই ভাগ্যক্রমে মত্ত হয়ে হরিনামে ওই রূপচাঁদ যে গ্রামে থাকে সেই গ্রামে গান গাইতে যায়, কবি গান গাইবার জন্য।
যখন কবি গান শুরু হলো, রাত্র গভীর হয়ে গেল, গান চলছে, রূপচাঁদ খেয়ে দিয়ে, রাত্রের খাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে তারক গোসাইর ওই কণ্ঠস্বর রূপচাঁদের কর্ণগহ্বরে যায়, ঘুমটা ভেঙে গেল। তারক গোসাই হরিচাঁদের প্রেমাপ্লুত হইয়া আমি যাচ্ছি প্রকাশিয়া, ওই মধ্যরাত্রে হরিচাঁদের একটা ধোঁয়া গাইয়া যখন প্রেমাপ্লুত ভাবে তার ব্যাখ্যা করতেছিল, আমি করি বর্ণনা, রূপচাঁদের তখন আর ঘুম টেকে না, রূপচাঁদের ঘুম ভেঙে গেল। তারকচাঁদের সেই মধুর বাণী, প্রেমাপ্লুত ভাব যখন রূপচাঁদের কর্ণে যায়, রূপচাঁদের মনটা মোহিত হয়ে যায়। ঘুম থেকে উঠে আমি যাচ্ছি প্রকাশিয়া, ওই আস্তে আস্তে যেখানে কবি জ্ঞান হয় সেখানে পৌঁছায়। কবির শ্রোতা যারা দেখতে পেল, তারা রূপচাঁদ দস্য, সে কবির আসরে হয়েছে আগুয়ান। শ্রোতারা চিন্তা করে, মনে হয় কবি গানের ঘুমের ডিস্টার্ব করে, এই জন্য ওই কবিদের পিটাবে আর আমাদের সাথে পিটাবে, এই জন্য এখন এখানে এসেছে বর্তমান। এই চিন্তা করে শ্রোতারা দুই পাশে সরে গেল, মধ্যে রাস্তা হয়ে গেল, সেই রাস্তা দিয়ে কবির আসরে যায়। রূপচাঁদ কবির আসরে গিয়া যাচ্ছি প্রকাশিয়া, তারক গোসাইরে কয়, তুমি আমার কথা নিয়েও কালকে প্রভাত বেলায় গান শেষ করে আমার বাড়ি যাইও, তোমার সাথে আমার কাজ আছে। চোখের জলে ভাসিয়া এই কথা বলিয়া রূপচাঁদ গেল ফিরিয়া। তারক গোসাই গান সঙ্গ করিয়া পরদিন প্রভাত বেলা যখন হয়, প্রভাত বেলা যখন হলো, রূপচাঁদের বাড়িতে ওই তারক গোসাই এলো। ডাক দিয়ে তারক গোসাইকে রূপচাঁদ কয়, কি আমার জীবন যৌবন মনপ্রাণ যা কিছু আছে সম্বল আমার মনে আছে, ভাবো তোমাকে গুরু বানাইয়া তোমার চরণে আমি সব দিয়ে দেব, তুমি আমার কথা নেও, এই দিন অধম পতিতের তরির কাণ্ডারি তুমি হও। এই কথা বলিয়া তারকের চরণ ধরিয়া কেঁদে কেঁদে বুক বাসায়। দস্যের সুমতি দেখিয়া তারকচাঁদের মনটা গেল বেঁকিয়া, ভাবের ভাবুক হইয়া তখন রূপচাঁদকে মতুয়া মতে দীক্ষা দেয়, বা মতুয়া মতে ধরা বলেন, মরা বলেন, বা ধরেছে, যাই বলেন না কেন, সেটা মতুয়া মতে হরিচাঁদ গুরুচাঁদের নাম নিয়ে রূপচাঁদকে সেই দীক্ষা দেয়। যখন তারক গোসাই নাম দান করে চলে যাচ্ছে বাড়ির উপর দিয়ে পরে, তখন রূপচাঁদ তার স্ত্রীকে ডাক দিয়ে কয়, ও স্ত্রীর কথা নিবি কেন, তুই এই ঘরে দাঁড়িয়ে থাকবি, কথা নিয়ে তারকের সাথে আটা দেয়। বলছে কেন, তারকের সাথে যাবো কেন? বলছে তুই কি জানো না, তুই কি শোনো না, কিছুক্ষণ আগে আমি জানাই তোর পুরো ভাগে আমি তারক গোসাইয়ের চরণ ধরে আমার জীবন যৌবন মনপ্রাণ ধনপ্রাণ যা কিছু আসছে সম্বল সব করে দিছি দান, তুই থাকবি কার আসে বসে আমার এই বাসে, তুই আমার কথা নিবি, সব যখন তারককে দিয়েছি তুই তারকের সাথে চলে যাবে। তারক গোসাই করলো বর্ণনা, না রূপচাঁদ তা হবে না, মাকে তোমার ঘরে রেখে যাই। বলছে না, আমি সব দিয়ে দিয়েছি তোমাকে বাবা, তোমার সাথে আমার স্ত্রী বলতে আর জগতে কিছু নয়, তোমার সাথে চলে যাও। কিন্তু তারক গোসাই তখন রূপচাঁদকে বলে, শোনো রূপচাঁদ, তুমি আমাকে কি ডাকো? বলছে তোমাকে বাবা ডাকি, আর ওই তোমার স্ত্রীকে আমি মা ডাকি, সম্পর্কে তোমার কি হয়? বলছে আমার ঠাকুমা বা দিদিমা। আর তুমি আমার কথা নিও, তোমার ঘরে আমার মাকে রেখে গেলাম, তুমি তোমার স্ত্রীর মতো না, ঠাকুমা দিদিমার মতো দেখো আজকে থেকে। যখন এই কথায় রূপচাঁদ অসম্মত হয়, বলছে না, এই নারী আমি তোমার কাছে বাবা প্রকাশ করি যদি থাকে আমার বাড়ি, আমি কাম কামনায় উত্তেজিত হইয়া আমি তোমার কথা পালন না করিয়া কামনায় মত্ত হব বর্তমান, তাই আমি করি বর্ণনা, এই নারী আমি রাখবো না, তোমার সাথে নিয়ে যাও। এখন আমার ঘরে যদি থাকে আমার কাম উত্তেজনা হতে পারে, তুমি ঠাকুরমা বা দিদিমার মতো দেখতে বলেছো আমার নারীকে, কিন্তু আমি করি বর্ণনা, হয়তো বা কাম উত্তেজনা আমি তোমার বাক্য রক্ষা করতে পারবো না, এই জন্য তুমি তাকে নিয়ে যাও। তারক গোসাইকে তুই পারবি, আর রূপচাঁদকে পারবি না। গুরু শিষ্যের আলোচনা এমনভাবে হচ্ছে, তারক গোসাই হঠাৎ করে প্রেমাপ্লুত হইয়া রাগাত থেকে ভাবে হুঙ্কার দিয়ে বলল, আমি বলছি তুই পারবি, তুই বলো পারিস না, আমি করি বর্ণনা, তোকে ছাড়বো না, তোর অভিশাপ দিলাম, 1 বছরের মধ্যে তুই নারীর কাছে যেতে পারবি না, তোর সেই শক্তি থাকবে না। এই দেখেন, গুরু কৃপা করে চন্দ্র সাধনা শিখায় শিষ্যরে, শিষ্য যখন অপারক হয়ে যায় তখন গুরুদেব কৃপা করে সেই চন্দ্র সাধনার ফল শিষ্যকে দেয়। তাই তারক গোসাই বলল তার শিষ্যরে, রূপচাঁদরে, যে আমি অভিশাপ দিলাম 1 বছরের জন্য তোর পৌরুষত্ব থাকবে না, চন্দ্র তোর ক্ষরণ হবে না। এই অভিশাপ দিয়ে যখন গেল ফিরিয়া, ঘরে তো নারী আছে বর্তমান, রজনী যখন হলো রূপচাঁদ নারীর কাছে গেল, কিন্তু গিয়ে দেখে ঘটেছে অকল্যাণ, পৌরুষত্ব আর নাই, পৌরুষত্বহীন হয়ে গেছে। 1 বছর নারীর কাছে যত চেষ্টা করে, আমি বলি আপনাদের যেতে পারে না। 1 বছর পরে পুনরায় শক্তি ফিরল তার দেহের ভিতরে, কিন্তু তখন চন্দ্র সাধনায় যিনি সিদ্ধ লাভ করেছে, আমি বলি আপনাদের ঠাই তখন আর তার দেহে কাম কামনা নাই, কাম কামনা বশীভূত হয়ে গেছে। তাই রূপচাঁদ গুরুর করুণা পেয়ে আমি জানি আপনাদের কাছে কয়ে
চন্দ্র সাধনায় হলো সিদ্ধ এই বিশ্বভুবন। এই জন্য রূপ গোসাইয়ের সাথে আমি বলি আপনাদের সাক্ষাতে চাঁদ টাইটেলটা দেওয়া হলো এই ভক্তের সদন রূপচাঁদ গোসাই। এমনি যত চাঁদ আছে, তারক চাঁদ, বদন চাঁদ, গোপাল চাঁদ, যত চাঁদ আছে মতুয়ার বাজারে, আমি বলি আপনাদের ধারে সবাই এই চন্দ্রটাকে রক্ষা করে। চন্দ্র সাধনায় যখন সিদ্ধ হয়ে যায় আমি করি বর্ণনা, তখন আর তার এই বাহ্যিক টাইটেল বা জাগতিক টাইটেল থাকে না, তখন সে চাঁদ টাইটেল পায়। তাই চাঁদটাকে রক্ষা করাটাই হলো বিষয়। পূর্বে যুগের কথা দিয়ে যাচ্ছি বক্তৃতা। শত শত হাজার হাজার বছর যোগী ঋষিরা তপস্যা করে বনের ভিতরে, আমি বলি আপনাদের দ্বারে, কিন্তু স্বর্গ থেকে মেনকা রম্বা এসে যখন একটু ড্যান্স মারে সাথে সাথে তার স্খলন হয়ে যায়। তিনি সেই ব্রহ্মচর্য থেকে আবার সংসার ধর্মে প্রবেশ করে। এমন হাজারো প্রমাণ আছে শাস্ত্রের ভিতরে। তাই পূর্বে যুগে যত সাধক পুরুষ বা চন্দ্র সাধনার ভক্ত ছিল, আমি বলি আপনাদের ঠাই তারা একনিষ্ঠভাবে চন্দ্র সাধনাটাকে প্রাধান্য দেয় নাই। তারা যোগ তাপে মত্ত হইয়া যজ্ঞে মত্ত হইয়া তারা কাল কাটাতো বর্তমান। কিন্তু আমি করি বর্ণনা, এই কলিযুগে মানুষ, কলিযুগের ভক্ত যারা এই যাগ যজ্ঞ পূজা পার্বণের দিক যায় না, তারা চন্দ্র সাধনা করে, মুখে হরিনাম করে বর্তমান। হরিনাম করলে পরে আমি বলি আপনাদের ধারে চন্দ্র যদি দেহে ঠিক থাকে সে হয় একজন চাঁদ। এই জন্য কলির বাজারে এত চাঁদ, গোপাল চাঁদ, তারক চাঁদ, বিপিন চাঁদ, বদন চাঁদ, লোচন চাঁদ, সব চাঁদের বাজার। আর এক একজন চাঁদ হইয়া আমি যাচ্ছি প্রকাশিয়া, যদি একটা সাধারণ মানুষের মাথায় দিয়ে হাত করে আশীর্বাদ, ওই আশীর্বাদের গুণে সাধারণ মানুষটা হয়ে যায় চাঁদ। এর প্রমাণ কোথায়? ওই রমণী গোসাইয়ের বেলায়, রূপচাঁদের বেলায়। তারক গোসাই চাঁদ ছিল, সে যখন ওই আশীর্বাদ অভিশাপ রূপী আশীর্বাদ দিল, সেই আশীর্বাদের গুণে সেই দস্যু রূপচাঁদ রমণী গোসাই তিনি হয়ে গেল চাঁদ। তাই চাঁদ হইয়া আমি যাচ্ছি প্রকাশিয়া, সাধারণ কোনো ভক্তের মাথায় যদি দিয়ে করে আশীর্বাদ, সেই আশীর্বাদের গুণে আমি জানি আপনাদের বিদ্যমানে সাধারণ মানুষটাও হয়ে যায় একজন চাঁদ। এই জন্য কলিযুগে এত চাঁদ, এত চাঁদ। তাই চাঁদের মেলা মেলে সেই কলিযুগে। গৌরচাঁদ, নিতাই চাঁদ, হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদ, বদন চাঁদ, তারক চাঁদ, বিপিন চাঁদ, শুধু চাঁদ আর চাঁদ। শুধু হরিচাঁদের সময় ছিল, এখন কি নাই? না, অবশ্যই আছে। এই বর্তমান সময়ে বা পরবর্তী সময়ে যে ভক্ত চন্দ্র সাধনায় সিদ্ধি লাভ করবে, তার পিতৃধন দেহে আটক রাখবে, আমি করি বর্ণনা, সে চাঁদ টাইটেল না পেয়ে যাবে না, সে চাঁদ, তাকেই চাঁদ বলা যায়। তাই চন্দ্র সাধনাটা হলো শিক্ষার বিষয় বা বুঝবার বিষয়। এই চন্দ্র সাধনার জন্যই এরা চাঁদ টাইটেল পায়। এরপরের কথা আমি দেব বক্তৃতা ডাক দিয়ে জানায়, এক ঘরের মধ্যে দুই ভাই আমি যাচ্ছি প্রকাশিয়ে। তাই এক ভাই কৃষ্ণ নামে মাতোয়ারা, অন্য ভাই হরি নামে মাতোয়ারা। সন্ধ্যাবেলা যখন হয় একজন হরে কৃষ্ণ গায় আর অন্যজন নাকি অন্য পাশে যায় ডাঙ্কা বাজায়, এই নিয়ে গণ্ডগোল বাজায়। এই একযুগে দুইজন ভগবান বলে গেল সবার বিদ্যমান। এই দুই ভগবানের কারণেই নাকি এই জগতে এখন অকল্যাণ। এর একটা মীমাংসা দিয়ে তুমি যেভাবে বুঝাইয়া এই প্রশ্ন দিয়া আমার বিপক্ষের সরকার আর দাপর দাদা যিনি চলে যায় তার কথার সূত্র ধরে কথা বলবো। আসলে এই এক যুগে দুইজন ভগবান, এর পিছনে কারণটা কি, এই বিষয়ে এখন করব আলোচনা।